আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। বাবু খুব একটা ভালো নেই। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি আর বাবু চলে এসেছি একটা ছোট্টখাট্ট পিকনিকে। মানে কাপাইচন্ডী স্ট্যান্ড বলে আমাদের একটা জায়গা আছে সেখানেই। তো এটা আমাদেরই জায়গা। এখানে আমাদের জায়গাতে হচ্ছে পিছন দিকে আমরা একটা মানে নার্সারি স্কুল করেছি। তো সেখানেই পিকনিক হবে যে একটা ছোট্টখাট্ট স্টাফদের নিয়ে। তো এই তো দেখতেই পাচ্ছেন সামনে দোকান আছে আর গেটের পেছন দিকে স্কুল। তো এই তো আপনাদের একটু জায়গাটা দেখালাম সামনের দিকে যে এরকম জায়গায় আছে স্কুলটা। তো আপনারা যদি আশেপাশের কেউ দেখে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন। এই তো স্কুলে মানে জায়গার পাশেই আমাদের স্কুলের পাশেই হচ্ছে একটা ইটভাটা। তো সেভাবে সতর্কতা অবলম্বন করেই সব কিছু করা হয়েছে, কোনো এখানে ভয়ের কারণ নেই। তো আপনারা যদি আপনাদের বাচ্চাদের ভর্তি করাতে চান বা আশেপাশে কেউ যদি দেখে থাকেন তাহলে আসতে পারেন এখানে। নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আপগ্রেড চাইল্ড একাডেমি আমাদের স্কুলের নাম। তো এখানে গাড়িরও ব্যবস্থা রয়েছে, গাড়িতে করে বাচ্চারা যাতায়াত করে। তো এই তো ছোট্টখাট্ট একটা পিকনিক চলে এসেছি, বিকালে এসেছি আসলে সন্ধ্যার সময়। তো হওয়ার কথা ছিল সকাল থেকেই, তো সকাল থেকে আর সম্ভব হয়নি, বাজারঘাট করতে এটা ওটা করতে হয়ে গেছে একদম সন্ধ্যা। তো এই তো আপনাদের দেখালাম এখানে রান্নাবান্না শুরু হয়ে গেছে। আমি আর বাবু এসছি, ওর আব্বু হচ্ছে রাখতে এসেছিল আমাদেরকে, তো আনতে এসেছিলো আবার রেখে ওই চলে গেছে কুশিদাতে, ওর দোকান আছে, আপনাদের দেখাবো ওর বইয়ের দোকান। তো এই তো এখানে ডিম সেদ্ধ বসে গেছে, তো এখানে রান্নাবান্না শুরু হয়ে গেছে। তো এই তো সবাই বসে আছে আর সব কিছু গল্পগুজব চলছে, এখানে সব কিছু কাটাকুটি হয়েছে, পাঁপড় ভেজে রাখা হয়েছে। তো বাবু এখানে একটা পাঁপড়ও খেয়ে নিয়েছে, আমিও খেয়েছি একটা পাঁপড়। তারপরে তো এই রান্নাবান্না চলছে, এখানে একটু হাসাহাসি হচ্ছে কারণ এই যে গ্যাসটা দেখতে পাচ্ছেন এটা কেউ জ্বালাতে পারছে না ভয়ের চোটে, যেখানে আগুন দেওয়ার কথা ওখানে না দিয়ে অন্য জায়গায় দিচ্ছে আর দূরে দূরে সরে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে। তো এই করে করে আর উনুন ধরছে না কিছুতেই, এই নিয়ে প্রচণ্ড হাসাহাসি চলছে যে আজকে আর ডিম সেদ্ধ খেতে হবে না, সবাই একটা করে কাঁচা ডিম নিয়ে নাও আর বাড়ি চলে যাও। তারপরে শেষ পর্যন্ত ধরা হয়েছে কোনো মতো 5 মিনিট পর। এখন ডিম সেদ্ধ বসলো, তারপরে রান্না হয়ে গেছে, ভাত হয়ে গেছে, চিকেন হয়েছে, পাঁপড় ভাজা হয়ে গেছে, এবার রান্না বান্না শুরু হয়েছে। এই তো এখন ডিম দিয়ে দেবে। আপনারা কেমন ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন। খুব একটা ভালো ভিডিও দিতে পারছি না, এডিটও করতে পারি না ঠিক করে সেভাবে, ছোট বাচ্চা নিয়ে আরও পারি না, বাবুর শরীরও ভালো নেই। তো কেমন কি লাগছে আপনাদের, কি ইমপ্রুভ করা যায় একটু জানাবেন, না জানালে তো কিছু বুঝতে পারছি না যেহেতু নতুন করছি। তো এই তো আপনাদের একটু স্কুলটা দেখালাম, এখানে টিনের বেড়া দিয়ে ঘেরা হয়েছে। তো এই তো রান্নাবান্না অলরেডি হয়ে গেছে, এবার খাওয়া দাওয়ার পালা। আসলে কড়াই নিয়ে বসে মানে পড়েছে খেতে, কোনো এখানে বাসন নেই যেহেতু কারো বাড়ি নেই এখানে আশেপাশে, বাড়ি থেকেও নিয়ে আসা হয়নি, তো কড়াই নিয়ে বসে গেছে, এই নিয়ে হাসাহাসি চলছে প্রচণ্ড পরিমাণে। আর এখানে ভাত যে হয়েছে, ভাত হয়নি, খিচুড়ি হয়ে গেছে। আসলে ছেলেরা রান্না করেছে তো, আর ছেলেরা যে অবশ্যই রান্না করতে পারে কিন্তু আসলে পিকনিকে এরকমই হয় কিছুটা। তো চিকেনটা তো ভালোই হয়েছে, ভাত তো খাওয়া যায়নি, ভাত হয়ে গেছে খিচুড়ি। তারপরে তো এই তো খাওয়া দাওয়া শেষ করে বাড়ি চলে এসেছি। বাবুকে এখানে আমার নানাই দিয়েছে কাজল পরিয়ে ভূত করে, মানে ওকে কাজল পরানো হয় না, তো শখ করেই একটু পরানো হয়েছে। তারপরে তো এই তো বাবুর শরীরটা খারাপ, তারপরের দিনের এটা ক্লিপ, মানে বাবুকে নিয়ে চলে এসেছি ডাক্তার দেখাতে, মা আমি আর বাবু টোটোতে করে চলে এসেছি। তো ওর মানে ওর আব্বু যেহেতু ওকে অনেক দিন ধরে দেখেনি, মানে কাজের চাপে যেতে পারছে না, তো বলল যে আমি তো এখানে আছি, তো দোকানে নিয়ে আসো একটু ওকে দেখবো। তো এটা ওর পাপার দোকান। তো এই তো বইয়ের দোকান দেখতে পাচ্ছেন আপনারা, এখানে স্কুলের যাবতীয় জিনিস পাওয়া যায়। তো আপনারা আসতে পারেন, আশেপাশে যদি কেউ দেখে থাকেন তো আসবেন, ব্লগের কথা বলবেন, আমার চ্যানেলের নাম করবেন, অবশ্যই চিনতে পারবে।
তো মা হচ্ছে এখানে আসেনি, ওর দোকানের কাছে আসেনি। এটা হচ্ছে হাই স্কুলের পাশে একদম ওর দোকানটা, একদম হাই স্কুলের পাশে। এই যে আমি আর বাবু টোটো করে এসেছিলাম। মা হচ্ছে স্ট্যান্ডেই আছে, মায়ের কিছু কেনাকাটা ছিল। ডাক্তার দেখানো হয়নি এখনও, নাম লেখা আছে। ওর বাবাই গিয়ে নামটা লিখে এসছে, তো না এখনও ডাক্তার দেখা হয়নি, দেরি আছে। তো একটু ভাবলাম চলো দেখা করে আসি। ওর আব্বু আর যেতে পারেনি আমাদের সঙ্গে, কারণ যে ওর দোকানে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, তো ওই যেতে পারেনি। আমি বললাম তুমি থাকো, তোমাকে যেতে হবে না। তো এই তো বেরিয়ে পড়েছি ওর বাবার কাছ থেকে। মা ওখানে অনেক কেনাকাটা করছে, কারণ আমাদের মানে সামনেই একটু ছোটোখাটো অনুষ্ঠান আসছে বাড়িতে, বলতে আত্মীয় স্বজন আসবে। আমাদের গ্রামের পাশে এখানে মেলা বসবে, তো আত্মীয় স্বজন আসবে, তো সেই জন্যই হচ্ছে মা কিছু কেনাকাটা করছিল। তো এই তো ওখান থেকে বেরিয়ে পড়েছি। এবার বাবুকে ডাক্তার দেখিয়ে বাড়ি চলে আসবো আমরা। তো আপনাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই তো মা মুড়ি নিয়ে এসছে। আমাদের চ্যানেলটাকে হচ্ছে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। তো এই তো আপনাদের টাটা করছে, আসবো আবার পরবর্তী